গুড আফটারনুন এভরিওয়ান। এখন ঘড়িতে বাজে ওই 4টে বাজতে যায়, 3:45 বাজে আর কি। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে না একটু শুই। অ্যাকচুয়ালি ঘুমাই না, কখনো যদি ঘুম পায় তো ঘুমিয়ে পড়ি। একটু না শুলে না কেমন জানি শরীরটা ম্যাচ ম্যাচ করে। আর এ কদিন যাবত আমার পড়ানো নেই, ওর জন্য একটু রিলিফ যে সন্ধেবেলা চলো পড়াতে যেতে হবে না, ঘরে একটু থাকতে পারবো। কারণ বাচ্চাটা আবার গেছে মামার বাড়ি না, ওর দাদুর বাড়ি গেছে, মানে বাচ্চাটা ঠাকুরদার বাড়িতে গেছে। তো ওর জন্য ঠাকুরদাই বলে তো, বাবার বাবা, মানে বাচ্চাটার বাবার বাবা ঠাকুরদাই বলে আই থিঙ্ক। তো ওই বাড়ি গেছে, ওদের কি নাম কীর্তন আছে, ওর জন্য সে আসানসোল। তো ওর জন্য এই কদিন পড়ানোই, হয়তো কাল বা পরশু থেকে হয়তো পড়াতে হতে পারে, ওরা ফোন করে বলে দেবে। তো যে কদিন ফোন করছে না সে কদিন আমার নিস্তার। আর দুপুরবেলা শুয়েছিলাম, তো শুয়ে কিন্তু ঘুমাইনি, এই ইউটিউবের কাজ, এডিটিং করা, টুকটাক যা হাবিজাবি ফেসবুকে আপলোড করা, এইগুলোই সব করছিলাম। করে এইবারে উঠবো। এখন ঘড়িতে বললাম 4টে বাজতে যায়, 3:45 বাজে। তো এখন উঠবো। আজকে রাতের বেলার খাবারটা বানাবো আমি, কারণ আজকে কৌশিকের কাছ থেকে ডিমান্ড এসছে যে রাতের বেলা নানপুরি আর চানা মশলা করতে হবে, মানে কাবলি চানা তরকারি করতে হবে। তো ওর জন্য কাবলি ছোলা তো কালকে রাত্রের বেলায় ভিজিয়ে রেখে দিয়েছিলাম। দাঁড়াও উঠে বসে কথা বলি, নইলে না এভাবে ফোন ধরে রয়েছে তো হাতেও লাগছে, আর কথা বলছে তো ক্যামেরাটা না থত 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 করে কাঁপতে থাকছে। যাই হোক, উঠে পড়ি। আর কালকে এত বৃষ্টি হয়েছিল, এত বৃষ্টি হয়েছিল, সারা রাত্রি ধরে মেঘ গর্জন করা, করা, মানে এত পরিমাণে হয়েছে পাখা চালাতে হচ্ছে না। এমনি আমি দুপুরবেলা গরমে পাখা চাই না, কোনো গরম ভাব নামে, তার মধ্যে আজকে খুব একটা গরম নেই। আর আজকে সকাল থেকে ওয়েদারটা মানে রোদ নেই, কিছু নেই, মাঝে মাঝে একটু রোদ উঠছে, আবার মাঝে মাঝে মেঘলা হয়ে যাচ্ছে, হয়তো সন্ধ্যেবেলা আবার ঢালতে পারি। কিন্তু আমাদের এখানে একটা স্বাস্থ্য কেন্দ্র আছে, মানে যদি বলে না একটা মানে প্রবাদ আছে যে ব্যাঙেও যদি টয়লেট করে দেয় সেক্ষেত্রে রাস্তায় জল জমে যায়, আমাদের স্বাস্থ্য কেন্দ্রটা এরকম। কালকে বৃষ্টি হয়েছে, অনেক বৃষ্টি হয়েছে সেটা না, কিন্তু যদি অতটা বৃষ্টি না হয়, অল্প বৃষ্টি হলো আমাদের স্বাস্থ্য কেন্দ্রের এই জায়গাটা না নিচু, মানে রাস্তাটা নিচু তো, আর ড্রেনগুলো ওভারফ্লো হয়ে পুরো গোড়ালির ওপরে জল উঠে গেছে। আমি তো যাইনি, শাশুড়িমা গেছিল একটু দোকানে, তো উনি এসে বলল। তারপরে তোমার বুঝতে পারছি মানে আমাদের ওইখানটাতে এমনি জল জমে এই জায়গাটাতে, ওরে বাবারে জল জমে। সে যাই হোক, আজকে হয়তো বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আর কালকে এত মেঘ গর্জন করছে, আমি আর শাশুড়িমা গেলাম উপরে ছাদে ভিজতে। মানে এমনিতে তো আমার এই মেঘ গর্জন ভীষণ ভয় লাগে, তার থেকে বড় কথা যখন উপরে গেছি এক তো ওরকম হচ্ছে, আর উপরে যাওয়ার পর থেকে না জিনিসটা না আরো বেড়ে গেছিল। মানে আমি লাইটটা পড়বে কি, লাইটটা ওরকম যে চমকে উঠেছে, মানে মেঘ গর্জন করলে কেমন লাইট ব্লিঙ্ক করে না, করে উঠেছে। আমি তাকিয়ে আকাশের দিকে তাকিয়ে দেখি না আকাশটা পুরো 2 ভাগে ক্র্যাক হয়ে গেল। আর কি বিকট আওয়াজ! আমি তো আমার এই মানে বজ্রবিদ্যুৎ আমার সবারই ভয় লাগে, আমার জন্য একটু বেশি ভয় লাগে। ছোটবেলায় আমি খাটের তলায় ঢুকে যেতাম ভয়ের চোটে। আমার মায়েরও ভয় লাগে, মা ওই বাড়িতে কালকে একা ছিল, মায়ের এত ভয় করছিল, বাধ্য ওই নিচে এসে মাথা ফাতা মুছে আমি মাকে আগে ফোন করেছি যে মায়ের শরীর কেমন আছে, মানে এতটাই অবস্থা এরকম। সে যাই হোক, এখন উঠে পড়ি। আর যেটা বলছিলাম, কালকে ভিজে এসছি, আর ভিজে আসার পরে এত আকাশ ডাকছে, এত আকাশ ডাকছে, কৌশিক বাধ্য হয়ে আবার শঙ্খ বাজালো। তো এইসব ব্যাপার যাই না আজকে ওরকম হবে কিনা। আমার ওই বাড়ির না মাটাকে নিয়ে চিন্তা হয়, মাও ভয় পায় তো, পুরো বাচ্চার মতো ভয় পায় তো, কি করবে না করবে। কালকে ফোন করেছি, সেই ভয় ভয় কাঁদো কাঁদো গলায় বলছে, আমাকে ছোট বলে ডাকে, ছোট আমার না খুব ভয় করছে। আমি দাঁড়াও, ভয় পাওয়ার কিছু নেই, এরকম তো হবে বলো, তুমি ঘরে থাকো। আমি যদি ওনাকে ভয় পাওয়াই, উনি তো আরো ভয় পেয়ে যাবে না। যাই হোক চলো, এক জিনিস মাথায় ভাবছি, এক জিনিস তোমাদেরকে বলছি তো, মুখের কথা না লড়খড়িয়ে যাচ্ছে, তোতলার মতো কথা বলছি আমি, মানে কেমন তোতলে যাচ্ছে কথাগুলো। কি চিন্তা হচ্ছে যে এখন চিন্তা হচ্ছে গিয়ে কাবলি চানাটা সেদ্ধ করব, তারপরে মশলাপাতি বাটাবাটি করব। কাবলি চানাটা আগে করিনি, কারণ সন্ধ্যেবেলা যদি সব একসাথে করতে যাই না হবে না। কৌশিক আসলে একটু কৌশিকের সাথে গল্প করতে পারবো। তো ওই মাথায় এক চিন্তা রয়েছে। তোমাদেরকে কালকের ইনসিডেন্ট বলছি সব না, মানে কি বলবো, মুখের মধ্যে কথাগুলো এখন তোতলে গেলাম। যাই হোক চলো, এখন রান্না বান্নায় যাই। বাবা বালিশটায় বাড়ি মারলাম, ক্যামেরাটা নড়ে গেল। কাবলি চানাটাকে আমি এখানে আগে সেদ্ধ করে নেবো। তো সেদ্ধ করার সময় এই পুটলির মধ্যে রয়েছে চা পাতা, গোটা গরম মশলা আর একটা তেজপাতা। এটা দিয়ে সেদ্ধ করলে কি হয় বলো তো, মানে ছোলার কালারটাও বেশ সুন্দর আসে, আর জিনিসটা একটু কালচে কালচে ধরনের আসে। তোমরাও এটা ট্রাই করে দেখতে পারো।
ছোলাটা সেদ্ধ হতে হতে আমি এখানে সব মশলাপাতি সব বেটে নিয়েছি। এখানে একটু পেঁয়াজ ঘষে নিয়েছি, যাতে ছোলার ওটা গ্রেভিটা একটু গাঢ় গাঢ় হয়। এখানে আদা রসুন আর লঙ্কা, এতটা পুরোটাই শুকনো লঙ্কা, মানে দানা সমেত না, ওই 4টে কি 5টা দানা সমেত দিয়েছি, বাদবাকিটা খোসা দিয়েছি, যাতে না লাল লাল হয়, কারণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নেই ঘরে। আর ওদিকে পেঁয়াজ টমেটো একটু লঙ্কা কুচি করে নিয়েছি। ছোলাটা প্রথমে 6খানা 3টে সিটি এমনি দিয়েছিলাম, তারপরে আবার 3টে সিটি লো ফ্লেমে দিয়েছিলাম, দেখলাম ছোলা সেদ্ধ হয়নি, তারপরে আবার 7-8টা দিলাম। এখন যদি দেখি ছোলাটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, ভাপটা কমে যাওয়ার পরে তারপরেই কষানো পুরো স্টার্ট করব। ছোলাটাকে ওই চা পাতা, তারপরে গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে করেছি বলে দেখো ছোলার কালারও চেঞ্জ হয়ে গেছে। আর এই যে জলটা, এই জলটা ফেলবো না, এই জলটা দিয়ে গ্রেভিটা তৈরি হবে। এখানে তেলের মধ্যে আমি তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ টমেটো একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভাজা ভাজা করছি। আর এখানে তো বললাম একটু পেঁয়াজ ছেঁচে রেখেছি, একটু আদা রসুন বাটা লঙ্কা আছে। আর লাস্টে নামানোর সময় একটু গরম মশলা দিয়ে দেবো, ব্যাস। এই হচ্ছে চানা মশলা, ও একটু চানা মশলা আছে, সেটা একটু দিয়ে দেবো। চানা মশলা নতুন করে শেখানোর কিছুই নেই, কম বেশি সবাই জানো, সবাই পারো। এক্সট্রা যেটা, সেটা হচ্ছে যে পুটলি করে যেটা দিয়েছিলাম, যার কাছে চাকাশের স্ট্রেনারগুলো থাকে না, এরকম বাটি মতো দুটো এরকম ক্যাপের মতো আটকানো, ওই জিনিসটা নেই আমাদের বাড়িতে, কিনতে হবে। দেখি মেলা গেল, মেলায় মনেও ছিল না, আর সত্যি কথা বলতে চোখেও পড়েনি। তো ভাজা ভাজা হয়ে গেছে, এবার আদা রসুন লঙ্কাটা দিয়ে দেবো, কারণ পেঁয়াজ ছাঁচাটা আগে দিয়ে দিলেই না তেল এমন পরিমাণে টানবে আর আমি মশলা কষাতে পারবো না, ওই জন্য পেঁয়াজ ছাঁচাটা একটু পরে দেবো। একটু কষানো হোক, এর মধ্যে আর কোনো মশলা আমি দেবো না, শুধু অল্প একটু হলুদ গুঁড়ো দেবো। বেশি হলুদ দিলে কি হবে, এই যে কালচে ভাবটা, এই কালচে ভাবটা থাকবে না, হলুদ হলুদ হয়ে যাবে। একদম সামান্য পরিমাণের মধ্যে হলুদ দেবো, খুব একটা বেশি হলুদ দেবো না। নানপুরি আমি একদিকে বেললাম আর কৌশিক আরেকদিকে ভেজে দিল। সত্যি কথা বলতে নানপুরি বেলছি তো বেলুন চাকি থেকে স্লিপ খেয়ে বেরিয়েছে। অ্যাকচুয়ালি দোকানে করে কি হাতে ওরা, আরাম বৃষ্টি হচ্ছে হয়তো, দোকানে করে কি দেখেছো তো অনেকেই যে হাতের মধ্যে দিয়ে পিটিয়ে পিটিয়ে বড় করে। আমিও চেষ্টা করেছিলাম কিন্তু টাইম লেগেছে, ওরা প্রফেশন, আমি তো আর ওরকম প্রফেশন নই। তো এই করে এসে চিত হয়ে শুয়ে পড়েছি, বাবা খেয়ে নিয়েছে, মায়েরও খাওয়া হয়ে গেছে, আমি আর কৌশিক বাকি আছি, খেতে যাবো, খিদে পাচ্ছে। আর আজকে চানা মশলাটা না করে ফেলেছি একটু ঝাল, ওর জন্য আবার আলু সেদ্ধ করে আবার ওর মধ্যে দিলাম, যাতে ঝালটা একটু টানে, একটু লেবুর রস দিয়েছি, জানি না কতটা কি ঝাল কমেছে। বাবা খেয়ে তো ঘরে চলে গেল, এবারে কি গরম করবো খাবার না একটু পরে করবো? হ্যাঁ ওখানে গিয়ে খেয়ে নি, চলো। তো এখন খেতে যাবো, খিদে পেয়ে গেছে। নানপুরিটা যেরকম দোকানে ফ্লাপি হয় অতটাও ফ্লাপি হয়নি, মানে ওই দোকানে নরম সফট সফট সেই জিনিসটা হয়নি, কিন্তু মোটামুটি একটা জিনিস এসছে, একটা টক টক ভাব আসছে নানপুরিটা দিয়ে। যাই হোক চলো, এখন কাবলি চানাটা গরম করি, করে খাই। আর এই যে আবার আমার এগুলো শুকিয়ে যাচ্ছে, হঠাৎ করে গরম থেকে ঠান্ডা পড়ে গেছে না, এগুলো সাপের খোলসের মতো শুকিয়ে যাচ্ছে আবার। এই হচ্ছে চানা মশলা, আর এই হচ্ছে নানপুরি, কি জাতের নানপুরি জানি না, কিন্তু কিছু একটা হয়েছে। আর এই হচ্ছে স্যালাড, নরম আছে, এটা হচ্ছে হোম স্টাইল নানপুরি। দর্শনদারি ঠিক হয়নি, কিন্তু গুন্ডিচাইটা ঠিক হয়েছে। তরকারি ভালো আছে, আলু দিতে বলেছি, আলু দিয়ে ঝালটা লাগছে বল। একটা নতুন টিপস, যদি তরকারিতে ঝাল বেশি হয়ে যায় একটু লেবুর রস দিয়ে দেবে, নইলে একটু টমেটো দিয়ে দেবে, আর না হলে সব থেকে বেটার হয় একটা আলু সেদ্ধ করে সেটাকে ম্যাশ করে দিয়ে দেবে। টমেটো সস থাকলে 1 চামচ গুলে টমেটো সস ফেটে দিয়ে দেবে, আর লাগবে না, আর কিছু লাগবে না। যদি টমেটো সস থাকে সেটা দিয়ে দেবে, তাহলে ঝালটা অনেকটা কমে যাবে। রোজ রাতে না চেষ্টা করি একটু বরফ লাগানোর, কারণ সকালবেলা লাগাতে পারি না, ঠান্ডা লেগে যায়। আর রাত্রেবেলা করে লাগিয়ে শুয়ে পড়ি। এটা তো কিনেছিলাম মিশো থেকে। তো আরেকজন আসছে, বউ কোথায় গেছে সেই খোঁজ, ওই যে আসছে, বলতে বলতে বললাম না আসছে, বউ কোথায় গেছে, বউ হারিয়ে গেছে। বউ দেখতে আসছো না আসলে মারতে আসছো? তুমি কি করছিলে একটা সময়? মনে পড়লো যে ফেস ওয়াশ করিনি, করে
আসো 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 বুঝে দিন।